প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি ক্লাস দেওয়ার জন্য উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও জয়েন করনি, তোমরা সকলে জয়েন করো। আমি তোমাদের আজকে একটি নতুন অধ্যায় শুরু করব এবং এই অধ্যায়টা তোমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শুরুতে ক্লাসে চলে যাচ্ছি। আজকের তোমাদেরকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা অনেকেই জানো, চতুর্থ অধ্যায়ে তোমাদের খুব মজার একটি টপিকস রয়েছে এবং সেই অধ্যায়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে তোমরা অনেকেই উপস্থিত হয়েছো, জয়েন করেছো, সকলকে ধন্যবাদ। মোহাম্মদ মহিদুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের মূল আলোচ্য বিষয় ওয়েব ডিজাইন পরিচিতি, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন। আমরা মূলত এই অধ্যায়টা যদি ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে দেখা যাবে যে কিভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করা হয়, অর্থাৎ তৈরি করা হয়। তোমরা এই সম্পর্কে ধারণা লাভ করবে এবং তোমরা ওয়েব পেজ তৈরি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতদিন তোমরা মূলত শিখেছো যে কিভাবে একটা ওয়েবসাইট ভিজিট করে, কিভাবে ওয়েবসাইট থেকে তথ্য গ্রহণ করে। কিন্তু মূলত আজকে আমরা দেখব যে এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে একটি ওয়েব পেজ ডিজাইন করা হয়, ওয়েব পেজ তৈরি করা হয় এবং আমরা সুন্দর করে শিখলে একটা নিজে নিজে ওয়েব পেজ তৈরি করতে পারবো, যেটা আউটসোর্সিংয়ের কাজ বলে থাকি। আমরা বিভিন্ন সময় অনেক আউটসোর্সিংয়ের কাজ করে থাকি। এই আউটসোর্সিংয়ের কাজগুলো আমরা করতে পারবো। ইশরাত জাহান, মহিদুল ইসলাম সিয়াম, এমনি তাজুল ইসলাম, অনেকেই উপস্থিত হয়েছো, সকলকে ধন্যবাদ। যারা এখনও জয়েন করোনি দ্রুত জয়েন করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শুরুতেই যাচ্ছি ওয়েব পেজ ডিজাইনের পরিচিতি সম্পর্কে জানব। ওয়েব ডিজাইনের ধারণা, অর্থাৎ কিভাবে ওয়েব ডিজাইনটা কী এ সম্পর্কে আমরা একটু জেনে নেই। ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, কালার ইত্যাদি ব্যবহার করে ওয়েব পেজ, তথ্য তথা ওয়েবসাইট তৈরি করা। আবার একটু যদি আমরা জানি যে ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে টেক্সট অর্থাৎ লেখা, অডিও মানে সাউন্ড, ভিডিও মানে চিত্র, অ্যানিমেশন মানে চলমান চিত্র, কালার বিভিন্ন রং ইত্যাদি ব্যবহার করে ওয়েব পেজ তথা ওয়েবসাইট তৈরি করাটাই হচ্ছে কি ওয়েব ডিজাইন। তো প্রিয় শিক্ষা, অর্থাৎ ওয়েবসাইট তৈরি এবং ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করতে হলে মৌলিক কিছু বিষয় আমাদেরকে জেনে নিতে হবে। ওয়েব পেজ, ওয়েবসাইট, আইপি অ্যাড্রেস, ডোমেন নেম, হোম পেজ, ওয়েব সার্ভার ইত্যাদি সম্পর্কে আমাদেরকে প্রথমে জানতে হবে। অর্থাৎ এই সকল বিষয়গুলো যখনই আমি ভালো করে জানব তখন আমার ওয়েব পেজ সম্পর্কে ধারণা লাভ করতে অনেকটা সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত যদি তোমাদেরকে এরকম বলি, আসলে ওয়েব পেজের ব্যাপক ধারণা বা ব্যাপকতা এখনও আমাদের দেশে শুরু হয়নি, তবে একটা সময় শুরু হবে। তোমাদেরকে আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি। তুমি চিন্তা করো, কোনো একজন ব্যক্তি যদি ওয়েব পেজটা সম্পর্কে ধারণা থাকে এবং ওয়েব ডেভেলপ করতে পারে, সে বিভিন্ন আউটসোর্সিং এবং দেশে
বাসায় বসে বিভিন্ন কাজ করে সে অনেক টাকা উপার্জন করা তার পক্ষে সম্ভব এই ওয়েব পেজ ডিজাইনের মাধ্যমে। তাহলে ওয়েব পেজ শুরুতেই আমরা জানি ওয়েব পেজটা কী। আসলে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট ব্রাউজার ব্যবহারের জন্য উপযুক্ত। ওয়েব তথ্য রাখার পেজকে ওয়েব পেজ বলে। আমরা যে ওয়েবে মূলত তথ্য রাখব সেই ওয়েবে তথ্য রাখার পেজটাই হচ্ছে ওয়েব পেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সংজ্ঞাটা এভাবে বিভিন্ন সময় বলি যে ওয়েব পেজ হচ্ছে তথ্য সংরক্ষিত এমন একটা পেজ যেখানে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষিত থাকে এবং ব্যবহারকারীরা ইন্টারনেটে যুক্ত হয়ে সে তথ্য গ্রহণ করতে পারে। আমি আবার একটু বলি, মনোযোগ দিয়ে শোনো, যে ওয়েব পেজ হচ্ছে তথ্য সম্বলিত এমন একটি পেজ বা পৃষ্ঠা যেখানে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষিত থাকে এবং ব্যবহারকারীরা ইন্টারনেটে যুক্ত হয়ে সে তথ্য ব্যবহার করতে পারে, গ্রহণ করতে পারে, দেখতে পারে। বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলগুলোই হলো ওয়েব পেজ। ওয়েব পেজ সাধারণত HTML দ্বারা তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূলত ওয়েব মানে মাকড়সার জাল যদি আমরা বলে থাকি। মাকড়সার জালের কি বৈশিষ্ট্য তোমরা খেয়াল করে দেখবে যে একটির সাথে আরেকটি সংযুক্ত থাকে। তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে বিভিন্ন মানুষ যখন এই তথ্যগুলো একত্রিত করে, এই তথ্যগুলো একটা জায়গায় রাখে, একটির সাথে আরেকটি যুক্ত হয়, ঠিক মাকড়সার জালের মতোই মনে করো তৈরি হয় বিধায় এটার নাম দেওয়া হয়েছে ওয়েব। অর্থাৎ বিভিন্ন প্রান্তে বসে বিভিন্ন মানুষ তথ্য একটা জায়গায় রাখবে, এই তথ্যটা আমরা ব্যবহার করব, এটাই মূলত ওয়েব পেজ। এরপরে দেখব আমরা ওয়েবসাইট। এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট গঠিত হয় মূলত। অর্থাৎ আমি যা জানলাম ওয়েব পেজ, এরকম একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট গঠিত হয়। অর্থাৎ ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় তাকেই মূলত ওয়েবসাইট বলে থাকি। আমরা সহজে বলতে পারি যে একাধিক ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয় ওয়েবসাইট। এখানে বলা হয়েছে যে ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই ওয়েবসাইটের বিভিন্ন সুবিধা রয়েছে, আমরা সুবিধাসমূহ জানব। তবে এর আগে একটু তোমাদেরকে বলে নেই ওয়েবসাইট সম্পর্কে। তোমরা বা আমরা একটা কথা বলে থাকি সব সময় যে আমরা সাধারণত ইন্টারনেটকে বলা হয় তথ্যের ভাণ্ডার বা ইন্টারনেট থেকে মূলত সকল তথ্য পেয়ে থাকি। আসলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইন্টারনেট একটা রাস্তা বা ওয়ে, এই রাস্তা বা ওয়েতে আমরা গিয়ে তথ্যটা পেয়ে থাকি। তোমরা মনে করো যে একটা শপিং মল, যমুনা বলো, রাইফেল স্কোয়ার বলো, পিঙ্ক সিটি বলো, ইস্টার্ন প্লাজা বলো, অর্থাৎ যে কোনো ধরনের আমি একটা শপিং মলে গেলাম। এই শপিং মলে গেলেই কিন্তু আমি সব কিছু পাই না। শপিং মল থেকে আমাকে আবার যেতে হয় কোথায়? একটা দোকানের মধ্যে। দোকানের মধ্যে গেলে আমি সব কিছু কেনাকাটা করতে পারি, অথবা যেই দ্রব্য আমাকে কিনতে হবে ওই দ্রব্যের জন্য ওই জাতীয় দোকানে যেতে হবে। কিন্তু আমি যখন শপিং মলের গেট দিয়ে প্রবেশ করলাম তখনই আমি যদি বলি যে যমুনায় গেলাম, এখান থেকে যে আমি কোথায় আছি, যমুনা ফিউচার পার্কে আসি কেনাকাটা করার জন্য, কিন্তু সেখানে বসে আমি কিনতে পারি না। আমাকে কিনতে হয় কোথায়? একটা দোকানে যেতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। যখনই তুমি মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার কোনো একটা ব্রাউজার দিয়ে ইন্টারনেটে প্রবেশ করো, তুমি কিন্তু সেখানে তথ্য পাও না। মূলত তোমাকে তথ্য পাওয়ার জন্য কোনো একটা ঠিকানা বা সার্চ দিতে হয়, যেরকম www.dhakamosque.com। আমি ঢাকা শহরের সকল মসজিদগুলো দেখব। তখন আমি কি করি?
আমি অর্থাৎ ঢাকা শহরের মসজিদগুলোর দেখার জন্য একটা ওয়েবসাইট বা ঠিকানায় যাই www.nationalcollege.edu.bd, অর্থাৎ আমি ন্যাশনাল কলেজের সকল তথ্য জানার জন্য ন্যাশনাল কলেজের ওয়েব পেজে চলে যাই। তা প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যখন আমি ইন্টারনেট থেকে এক একটা অ্যাড্রেস লিখে যেখানে আমি প্রবেশ করি, মূলত সেটাই হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব পেজ। অর্থাৎ আমি তাহলে দেখা যায় আমরা সব তথ্য পেয়ে থাকি ওয়েবসাইট থেকে, আর ইন্টারনেটটা হচ্ছে এই ওয়েবসাইটে যাওয়ার একটা রাস্তা বা পথ মাত্র। তা আমরা এবার ওয়েবসাইটের কিছু সুবিধা তোমরা ইতিমধ্যেই বুঝে ফেলেছো, তারপর কিছু ওয়েবসাইটের সুবিধা আমরা জেনে নেই। যে বর্তমানে ইন্টারনেটের যুগে সবচেয়ে স্বল্প খরচে তথ্য প্রকাশ করার সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়েবসাইট। ওয়েবসাইটের বহুবিধ সুবিধা রয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইটের আমরা অনেক সুবিধা রয়েছে। এর ভিতর থেকে আমরা কিছু সুবিধা দেখি যে স্বল্প ব্যয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসায় প্রসারের জন্য ওয়েবসাইট প্রকাশ করতে পারে। প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক কম খরচে আকর্ষণীয় সাইট তৈরি করতে পারে। তাহলে কি, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তারা একটা ওয়েবসাইট তৈরি করে, সেখানে তার পণ্যদ্রব্য প্রকাশ করতে পারে। যেরকম বলা হয়েছে প্রিন্ট মিডিয়া, অর্থাৎ আমি প্রিন্ট করে ব্যানার ফেস্টুন দিয়ে যেভাবে আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করব, সেটা কয়েকদিন পর মুছে যাবে বা ফেলে দেওয়া হয়। কিন্তু এখানে তুমি কি দীর্ঘ বছর তোমাকে সংরক্ষিত রেখে যাওয়া যায়, চাইলে তুমি সারা জীবনও রেখে দিতে পারো এবং তোমার ব্যবসায়িক পণ্যগুলো প্রকাশ করতে পারো। এরপর আছে ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কেউ যে কোনো স্থানে থেকে যে কোনো সময় দেখতে পারে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তুমি মনে করো যে তোমার গুলশানে একটা দোকান আছে, এই দোকানের ক্রেতা কারা? এই আমাদের গুলশানের আশেপাশে যারা আছে তারা সবাই। ধরে নাও তুমি যদি তোমার এই গুলশানের দোকানের প্রোডাক্টগুলো ওয়েব পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে সেল দাও, তখন তোমার ক্রেতা হবে কারা? সারা বিশ্বের, সারা পৃথিবীর এবং দেশের যে কোনো জায়গার মানুষ। তাহলে দেখা যায় কি, যে তুমি ওয়েবসাইটে প্রকাশিত যে কেউ যে কোনো স্থানে বসে তোমার এই প্রোডাক্টের তথ্য যে তুমি বিনিময় করবা, তথ্য ওয়েবসাইটে রাখবা, সেটা দেখতে পারবে। ওয়েবসাইটে লেখার পাশাপাশি ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন যুক্ত করা যায়। আমরা জানি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যখন কিছু প্রকাশ করি তখন কিন্তু সেখানে অ্যানিমেশন কিংবা ভিডিওর মাধ্যমে কিছু প্রকাশ করতে পারি না, দেখাতে পারি না। কিন্তু ওয়েব পেজের মাধ্যমে যে কোনো অর্গানাইজেশনের তথ্য আমরা ভিডিও আকারে, অ্যানিমেশন আকারে সুন্দর করে উপস্থাপন করতে পারি। এরপর ওয়েবসাইট ব্যবহারকারীদের অনেক সময় বাঁচে। অর্থাৎ তুমি যদি কখনো এখন একটা জায়গায় অ্যাডমিশন নিবা, তখন দেখা যায় তোমাকে সেখানে যেতে হবে। তুমি সেখানে না গিয়েও, অর্থাৎ তুমি তোমার বাসায় বসে সেখানের সকল তথ্য তুমি জানতে পারবা। ফলে কি, ওয়েবসাইট ব্যবহারকারীদের অনেক সময় বাঁচায়। যারা ওয়েবসাইট ব্যবহার করে কেনাকাটার ক্ষেত্রে, অর্থাৎ তারা সেখানে না গিয়ে ক্রয় করতে পারে, এই জন্য তাদের অনেক সময় বাঁচায়। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়। অর্থাৎ তোমার একটা তথ্য প্রয়োজন, সেই তথ্যটা তুমি কি করতে পারো? ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে করো আগের দিনের কথা যদি আমরা চিন্তা করি, যে কোনো একজন মানুষ, কোনো একটা শিশু আল্লাহ না করুক হারিয়ে গিয়েছে, তখন কি করব? সারাদিন খোঁজাখুঁজি করি। সারাদিন খোঁজাখুঁজি করে কি করি? আমরা পেপার বা পত্রিকার অফিসে যাই। অফিসে গিয়ে দেখা যায় সেদিন প্রকাশ হতেও পারে, নাও হতে পারে। এরপর আমরা তাদেরকে অ্যাপ্লিকেশন করি। এরপর ওই তথ্য দেখা যায় পরের দিন তাদের সম্পাদকীয়রা দেখলো, এর পরের দিন গিয়ে প্রকাশ হলো। ধরে নাও এরকম কিছু জটিলতা, যেরকম আমার আজকের একটা সংবাদ, একটা ছেলেই হারিয়ে গিয়েছে, তাকে আমি প্রকাশ করতে চাই, সেটা আমাকে আগামী 2 দিন বা 3 দিন পরে দেখা যায় প্রকাশ হলো, বা এখন হয়তো বা সর্বোচ্চ কথা বলেছি আমি। কিন্তু দেখো, কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি মুহূর্তের মধ্যে ওয়েব পেজে জানিয়ে দিতে পারো। অর্থাৎ ওয়েবসাইটে তাৎক্ষণিকভাবে তথ্যটা তুমি প্রকাশ করে দিতে পারো। তাছাড়া যে কোনো তথ্য জানার সবচেয়ে সহজ মাধ্যম হলো ওয়েবসাইট। যে কোনো বিষয়, যেমন কোনো স্থানের তাপমাত্রা, রেলের ও প্লেনের, এখানে একটু বানান মিস্টেক রয়েছে, প্লেনের সময়সূচি, ভাড়া ইত্যাদি জানা যায়। অর্থাৎ মূলত এর মাধ্যমে কি তুমি এই সকলগুলো জানতে পারো।
কোনো প্রোডাক্ট বা কোনো বিষয় সম্পর্কে ব্যবহারকারীদের কাছ থেকে মতামত জানা যায়। অর্থাৎ তুমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করলা, এই প্রোডাক্টটা তৈরি করে বাজারে তুমি সেল দেবা, অথবা প্রোডাক্টটা তৈরির কীভাবে ভালো কিছু হতে পারে, অথবা সাধারণ মানুষের মতামত তুমি কিভাবে নিতে পারো, এটা ভালো হবে না খারাপ হবে, এটা তোমার আগাম এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়। বিশ্বের নামকরা বড় বড় লাইব্রেরির সাইটে ঢুকে বই পড়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমার ধরো মেডিকেলের বইগুলোর কথাই যদি বলি, যে অনেক বই সহজে সচরাচর পাওয়া যায় না, কিন্তু তুমি অনলাইন লাইব্রেরির মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো বিশ্বের বড় বড় লাইব্রেরিগুলোয় তুমি অনলাইনে তোমার বাসায় বসে ঢুকে সেই বইগুলো তুমি পড়তে পারবে। ঘরে বসে থেকে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায় বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ তুমি ঘরে বসেই বিভিন্ন বিষয়গুলোতে তুমি প্রশিক্ষণ নিতে পারবে। কোনো প্রতিষ্ঠানে সরাসরি না গিয়ে তাদের সাইটে ঢুকে ফর্ম ফিল আপ করা যায়, এতে করে সময় ও অর্থ বাঁচে। অর্থাৎ তুমি একটা কলেজে ধরো ভর্তি হবে, এখন বর্তমানে একাদশ শ্রেণীর অনলাইন কার্যক্রম চলছে, তোমরা অনেকেই জানো, যেই কার্যক্রম সবাই বাসায় বসে অ্যাপ্লাই করেছে, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে। ফলে দেখা যায় যে এতে সময় ও অর্থ দুটোই বাঁচে। হসপিটাল বা হোটেলের সাইটে ঢুকে রুম বুকিং দেওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে করো যে তুমি কোনো দূরে এক জায়গায় গেলা, সেখানে গিয়ে দেখা যায় যে তুমি হোটেলের রুম বুকিং পেলা না, অর্থাৎ বা তোমার জটিলতা সৃষ্টি হলো, কিন্তু তুমি কি যাওয়ার আগেই সেখানের রুম বুকিং দিতে পারো এই ওয়েবসাইটের মাধ্যমে। ঘরে বসে বাস ট্রেন প্লেনের টিকিট কাটা যায়। সামাজিক বিভিন্ন সাইটের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সাথে মতবিনিময় করা যায় এবং বন্ধুত্ব করা যায়। অর্থাৎ তোমরা এখন বর্তমানে দেখেছো যে ফেসবুক, এটা একটা কি ওয়েবসাইট। এই ফেসবুকের মাধ্যমে আমরা সারা পৃথিবীর মানুষের সাথে, অর্থাৎ এখানে একটি ল আসে নাই, মিস্টেক হয়েছে বানান, মতবিনিময় করা যায় ও বন্ধুত্ব করা যায়। এছাড়া আরও অনেক কাজ মূলত করা যায়। এই ছিল ওয়েবসাইটের সুবিধা। তা প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে যদি বলা হয় মূলত যে ওয়েবসাইটের সুবিধা তুমি লেখো বা ওয়েবসাইটের সুবিধা বলো, অর্থাৎ বা ওয়েবসাইট থেকে কি কি সুবিধা পাওয়া যায়, সেই ক্ষেত্রে তুমি মনে করবা, অর্থাৎ যে এখানে তুমি দেখবা, মনে করো তোমরা সহজে তোমাদের মাথায় একটি জিনিস মনে রাখবা যে তুমি ইন্টারনেট থেকে যেই যেই সুবিধাগুলো পাও সেই সুবিধাগুলোই হচ্ছে কি এই ওয়েব পেজ বা ওয়েবসাইটের সুবিধা। অর্থাৎ ওই সুবিধাগুলোই তুমি কি করবে, তুলে ধরবে। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ওয়েব পেজ বা ওয়েবসাইট জানার আগে কিছু বিষয় এর সাথে যুক্ত এই বিষয়গুলো জেনে নেব। প্রথমেই জানি আমরা হোম পেজ। হোম পেজটা কি? এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট গঠিত। ব্রাউজারের মাধ্যমে কোনো ওয়েবসাইট ওপেন করলে যে পেজটি প্রথমে প্রদর্শিত হয় সেটি হলো ওয়েবসাইটের হোম পেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছো। সাবিনা নেসা, আসসালামু আলাইকুম স্যার। শেফায়েত হোসেন, সাফিন স্টাডি, থ্যাংক ইউ। অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সকলের সালামের জবাব একবারে দিয়েছিলাম। ফার্স্ট ইয়ার স্টাডি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হোম পেজটা কি? অর্থাৎ যে কোনো একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটে প্রবেশ করে আমরা শুরুতেই যেই পেজটি আমি দেখব সেটি হলো কি হোম পেজ। অর্থাৎ আবার যদি একটু বলি, এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট গঠিত। আমরা আগেই শিখেছি, ব্রাউজারের মাধ্যমে কোনো ওয়েবসাইট ওপেন করলে যে পেজটি প্রথমে প্রদর্শিত হয় সেটি হলো ওয়েবসাইটের হোম পেজ। যেমন গুগল ওয়েবসাইট www.google.com ব্রাউজারের মাধ্যমে ওপেন করলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হবে সেটি হলো গুগলের হোম পেজ। আশা করি তোমরা হোম পেজ জিনিসটা বুঝতে পেরেছো। অর্থাৎ তুমি যে কোনো ধরে নাও www.nationalcollege.edu.bd অর্থাৎ ন্যাশনাল কলেজের ওয়েব পেজে ঢুকে তুমি যেই প্রথমে তথ্যগুলো দেখবে সেই তথ্যটাই মূলত কি হোম পেজ। সাধারণত এই হোম পেজের মধ্যে অন্যান্য পেজসমূহের লিঙ্ক দেওয়া থাকে। এই হোম পেজসমূহে মোটামুটি সূচনা বা ভূমিকা একটা পেজের সকল কিছু পাওয়া যায়। www অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি আমরা একটু জানি যে www হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরের সংযোগ্য ওয়েব পেজ যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে দেখা যায়।
প্রিয় শিক্ষার্থীরা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে মূলত পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বসে, বিভিন্ন স্থানে বসে তারা তাদের পেজগুলোকে ওয়েব সার্ভারে রাখে। এই সকলের ওয়েব সার্ভার বা ওয়েব পেজগুলো একটির সাথে আরেকটি যুক্ত করে দেওয়া হয়। এই যুক্ত করে মূলত তৈরি হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ সকল ওয়েব পেজের সমন্বয়ে বা ওয়েবসাইটের সমন্বয়ে মূলত তৈরি হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখান থেকে আমরা সকল তথ্য পেয়ে থাকি। তাহলে ওয়েব সার্ভার সম্পর্কে আমরা একটু জানব। ওয়েব সার্ভারটা কি আসলে? যে বিশেষ কম্পিউটারে ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে। আমি এখানে সংক্ষেপে বলেছি কি, যে বিশেষ কম্পিউটারে ওয়েব, অর্থাৎ এখানে ওয়েব হবে, হবে বাড়ার মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক। যে বিশেষ কম্পিউটারে ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এভাবে আমি বলতে পারি যে ওয়েব সার্ভার হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার নির্ভর এমন একটি সিস্টেম যেখানে ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে। মূল কথা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে বিভিন্ন মানুষ ওয়েব পেজগুলো আপলোড করে। আপলোড করার পর একটি নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট সার্ভারে এই ওয়েব পেজগুলো সংরক্ষিত রাখা হয়। এক ধরনের বিশেষ কম্পিউটার ব্যবহার করা হয়। এই কম্পিউটারগুলো অনেক পাওয়ারফুল বা শক্তিশালী থাকে। এই কম্পিউটারগুলো সাধারণত প্রায় সবসময় চলতে থাকে, কখনোই বলা যায় না অর্থাৎ বন্ধ করা হয় না, সর্বাক্ষণিক এটি চলতে থাকে। এই বিশেষ কম্পিউটারগুলোকেই মূলত ওয়েব সার্ভার বলে। অর্থাৎ তোমরা এইভাবে সংজ্ঞাটা আসলে লিখবে যে ওয়েব সার্ভার হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার নির্ভর এমন একটি সিস্টেম যেখানে ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে। ওয়েব সার্ভারের মাধ্যমে ব্যবহারকারী চাহিদা অনুসারে ওয়েব সার্ভিস প্রদান করা যায়। অর্থাৎ ব্যবহারকারী এই ওয়েব সার্ভারের মাধ্যমেই কি চাহিদাগুলো তার পূরণ করে থাকে। ওয়েব ব্রাউজার, প্রিয় শিক্ষার্থীরা, ওয়েব ব্রাউজার কি সে সম্পর্কে আমরা একটু জানব। অর্থাৎ ওয়েবসাইটে এসব তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় তাকে ওয়েব ব্রাউজার বলে। যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, নেটস্কেপ, নেভিগেটর, ইউটিউব ব্রাউজার ইত্যাদি ইত্যাদি। মূল কথা হচ্ছে আমরা এসব তথ্য বলতে অর্থাৎ এই যে ওয়েব পেজের তথ্যসমূহ এখানে আমরা বলতে পারি, অর্থাৎ ওয়েব পেজের তথ্যসমূহ পাওয়ার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় তাকে ওয়েব ব্রাউজার বলে। মূলত ব্রাউজার শব্দের অর্থ উপভোগ করা। ব্রাউজার শব্দের অর্থ উপভোগ করা। তাহলে দেখা যায় যে এই ইন্টারনেট থেকে আমরা যখন কোনো কিছু উপভোগ করি, কোনো কিছু ব্যবহার করি, কোনো ওয়েব পেজের তথ্য দেখি, তখনই এটা হচ্ছে উপভোগ করা। এবং যেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামসমূহ ব্যবহার করে আমরা এই ওয়েব পেজ থেকে তথ্যগুলো গ্রহণ করি সেটাই হচ্ছে ওয়েব ব্রাউজার। এসব তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অর্থাৎ ওই একই কথাটা আসলে আমি এখানে বলেছি। ডোমেন নেম, প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানবো তোমাদের পরীক্ষায় প্রায় আসে ডোমেন নেম আসলে কি। দেখো, আইপি অ্যাড্রেস মনে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার। আর এই কষ্টকর বিষয়টি সহজতর করার জন্য ইন্টারনেটে ডোমেন নেম সিস্টেম নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। আমি তোমাদেরকে আবার একটু বলি, আমি আমার ভাষায় যদি বলি, একটা হচ্ছে ডোমেন নেম হচ্ছে প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নাম থাকে। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ নিবে। প্রত্যেক ডোমেন নেম কি? প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নাম থাকে যা এক ও অদ্বিতীয়। এই অদ্বিতীয় নামকেই ডোমেন নেম বলে। আবার বলি আমি, প্রত্যেকটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নাম থাকে, তাকে যা এক ও অদ্বিতীয় তাকে ডোমেন নেম বলে। যেরকম ন্যাশনাল কলেজের ডোমেন নেমকে www.nationalcollege.edu.bd।
মূলত ডোমেইন নেমটা আমরা এভাবে নাম দেখলেও আসলে মূলত এটা আইপি অ্যাড্রেস ব্যবহার করে লেখা হয়, কিন্তু আইপি অ্যাড্রেস মনে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার। আর এই কষ্টসাধ্য বিষয়টি সহজ করার জন্য ইন্টারনেটের ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস নামে পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। ডিএনএস হচ্ছে আইপি অ্যাড্রেসের একটি আলফা নিউমেরিক ঠিকানা। মূলত ডোমেইন নেম এর বিভিন্ন অংশ থাকে, যেমন রুট লেভেল, সেকেন্ড লেভেল ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীদের, মূল কথা হচ্ছে যে ডোমেইন নেম দেওয়ার কারণ হচ্ছে এটার জন্য সহজে আমরা মনে রাখতে পারি। এই কারণে ডোমেইন নেমটা আসলে দেওয়া হয়। এই ডোমেইন নেমটা ব্যবহার করি মূলত আমরা সকল তথ্য বা নামগুলো, ওয়েব পেজের নামগুলো মনে রাখি। যদি ডোমেইন নেমটা আমাদেরকে মনে রাখতে হতো, এটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। ডোমেইন নেমের রুট লেভেল অংশ থেকে ডোমেইন নেমের ধরন বোঝা যায়। যেমন .com থাকলে তোমরা দেখবা www.prothomalo.com, www.edu বিভিন্ন ধরনের থাকে। তা ডোমেইন নেমের রুট লেভেল যেটা, এই রুট লেভেল অংশ থেকেই ডোমেইন নেমের ধরনটা বোঝা যায়। যেমন .com, এই .com দ্বারা বোঝায় থাকলে কমার্শিয়াল প্রতিষ্ঠান, .edu থাকলে শিক্ষা প্রতিষ্ঠান, .net থাকলে নেটওয়ার্ক প্রতিষ্ঠান, .org থাকলে অর্থাৎ অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি চার্ট দিয়ে দিয়েছি, একটু তোমরা খেয়াল করে দেখো। এখানে বিভিন্ন ডোমেইন নেমের ধরন দেওয়া রয়েছে। ডোমেইন নেম, ডোমেইনের প্রকৃতি, উদাহরণ এখানে দেখো। নেট দ্বারা বোঝায় নেটওয়ার্ক সার্ভিস, যেরকম বাংলা .net। কম দ্বারা বোঝায় কমার্শিয়াল অর্গানাইজেশন, মাইক্রোসফট.com। ইডু দ্বারা বোঝায় এডুকেশনাল ইনস্টিটিউট, যেরকম boit.edu। গভ দ্বারা বোঝায় গভর্নমেন্ট, যেরকম বাংলাদেশ গভ। তারপর ইন্ট দ্বারা বোঝায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেরকম UNDP.int। অর দ্বারা বোঝায় অর্থাৎ নন প্রফিট অর্গানাইজেশন, যেরকম BCC.org। অর্থাৎ নন প্রফিটেবল থাকে, যেটা আমরা ব্যবসায়িক কোনো কেন্দ্র না, সেটাকে মূলত অর্জ দ্বারা গঠন করা হয়। অর্থাৎ তোমরা এখানে ডোমেইনের ধরনটা একটু মনে রাখবে এবং জেনে রাখবে, কারণ বিভিন্ন সময় তোমাদের পড়াশোনার ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, অথবা তোমরা যখন চাকরি করবে সেক্ষেত্রে তোমাদের প্রয়োজন, এবং ওয়েবসাইট তৈরি করার জন্য প্রয়োজন, এবং তোমাদের পরীক্ষায় বিভিন্ন সময় আসে যে ডোমেইনের ধরন কোনটা দ্বারা কোন প্রকৃতির ডোমেইনকে বোঝানো হয়। প্রিয় শিক্ষার্থীরা, আবার যদি একটু বলি, নেট দ্বারা বোঝায় নেটওয়ার্ক সার্ভিস, যেরকম বাংলা। কম দ্বারা বোঝায় কমার্শিয়াল অর্গানাইজেশন, ইডু দ্বারা বোঝায় শিক্ষা প্রতিষ্ঠান, গভ দ্বারা বোঝায় সরকারি প্রতিষ্ঠান, গভর্নমেন্ট। ইন্ট দ্বারা বোঝায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। অর্জ দ্বারা বোঝায় নন প্রফিটেবল, অর্থাৎ ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান নয়। এই সমস্ত হয়ে যায়। আইপি অ্যাড্রেস, আমরা একটু আগে ডোমেইনের সাথে আইপি অ্যাড্রেসটা পরিচিত ছিল। আইপি অ্যাড্রেসটা সম্পর্কে একটু যদি জানি, প্রিয় শিক্ষার্থীরা, আইপি অ্যাড্রেসটা হচ্ছে যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। অর্থাৎ ইন্টারনেটের প্রতিটি কম্পিউটার একটি পৃথক অ্যাড্রেস বা পরিচিতি রয়েছে। এই পৃথক অ্যাড্রেস বা আইডেন্টিটিকে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস তথা আইপি অ্যাড্রেস বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলি, আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারে একটি পৃথক অ্যাড্রেস বা পরিচিতি রয়েছে। এই পৃথক অ্যাড্রেস বা আইডেন্টিটিকে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস তথা আইপি অ্যাড্রেস বলা হয়ে থাকে। তুমি মনে রাখবে, যখনই তোমার ডিভাইসটি ইন্টারনেটে যুক্ত হবে, তখন তোমার ডিভাইসের একটি নির্দিষ্ট আইডেন্টিটি বসে। অর্থাৎ আমি তোমাদেরকে আইপি অ্যাড্রেসটা এরকম যদি বলি যে ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটি ডিভাইসের একটি নির্দিষ্ট ঠিকানা বা অ্যাড্রেস বহন করে। এই ঠিকানাটা ব্যবহার করে যে কেউ তোমাকে খুঁজে পায়, এটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। আবার একটু বলি যে ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটি ডিভাইসের একটি নির্দিষ্ট ঠিকানা বা অ্যাড্রেস বহন করে। এই নির্দিষ্ট ঠিকানা বা অ্যাড্রেসটি হচ্ছে আইপি অ্যাড্রেস। সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন হলো এমন এক ধরনের টুল যা ওয়েবে বিশাল তথ্য সমুদ্র থেকে আমাদের প্রয়োজনীয় যে কোনো তথ্যকে নিমিষেই খুঁজে বের করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, সার্চ ইঞ্জিনের মাধ্যমে মূলত এই যে তথ্যের বিশাল সমুদ্র ভাণ্ডার থেকে আমার যেই তথ্যটা প্রয়োজন সেই তথ্যটা আমি খুঁজে পেতে পারি। বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন পিপিলিকা বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম,
তারপর হচ্ছে গুগল, ইয়াহু, বিং, অর্থাৎ এগুলো হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন থেকে আমরা সকল তথ্য সার্চ করে খুঁজে পাই। তোমরা সহজে বলতে পারো সার্চ ইঞ্জিন হচ্ছে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এর মাধ্যমে আমরা ওয়েব পেজ থেকে সকল তথ্যসমূহ খুঁজে পাই। তা প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমি তোমাদের চতুর্থ অধ্যায়ে শুরু করেছি। এই চতুর্থ অধ্যায়ে ধারাবাহিকভাবে সকল ক্লাসগুলো করবে। তোমাদেরকে আজকে জাস্ট আমি ওয়েব পেজ ডিজাইনের ইন্ট্রোডাকশন অর্থাৎ পরিচয় করিয়ে দিলাম। আমরা আস্তে আস্তে করে এগাবো। যেরকম তৃতীয় অধ্যায়টি শেষ করেছি, যারা তৃতীয় অধ্যায়ের ক্লাসগুলো করনি, তোমাদের সকল ক্লাসগুলো ন্যাশনাল কলেজের ওয়েব পেজে সংরক্ষিত রয়েছে, অর্থাৎ ফেসবুক পেজে সংরক্ষিত আছে। আবার আমার ওয়েব অর্থাৎ ফেসবুক পেজ যেটা ফেসবুক পেজ না, অর্থাৎ আমার যেটা ফেসবুক, সেখানেও সকল তথ্যসমূহ পাবলিক করা রয়েছে। তোমরা সেখান থেকে সকল তথ্যসমূহ গ্রহণ করতে পারবে। আমার ফেসবুক পেজ থেকে বা ন্যাশনাল কলেজের ফেসবুক পেজ থেকে তোমরা সকল ক্লাসগুলো নিয়মিত দেখবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। অনেকেই জয়েন করেছো। এমডি সাকিব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোল 297। এমডি তাজুল ইসলাম, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। তাহলে সবাই ভালো থাকবে এবং আমি তোমাদেরকে যে সংজ্ঞাগুলো কাছে ক্লাসটি নিলাম পরিচয়মূলক, এটা একটু দেখবে এবং এই সংজ্ঞাগুলো মুখস্থ করবে। আমি আগামী শনিবার সকাল 10টা 10-এ তোমাদের জন্য আবার এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তাহলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।